পুরীর রথের আদলে দীঘাতেও জগন্নাথ মন্দির গড়ার দায়িত্ব পালন রাজ্য সরকারের। তাহলে রথযাত্রার দিন ওই মন্দিরের উদ্বোধন আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে বলে জানা গেছে। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন লোকসভা ভোটের পর দীঘার জগন্নাথ মন্দিরটির উদ্বোধন করবেন, কিন্তু এখনো পর্যন্ত এর নির্মাণ কাজই শেষ হয়নি। ফলে প্রচুর সংখ্যক মিস্ত্রি লাগিয়ে মন্দিরের নানা ধরনের কাজ শেষ করতে চাইছেন সকলে। এদিকে ওখানকার বাসিন্দারা এবং বাইরে থেকে যারা পর্যটকরা আসেন তারা সকলেই ভেবেছিলেন রথযাত্রার দিন নিশ্চয়ই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, কিন্তু মুশকিল হয়েছে এর নির্মাণ কাজই বাকি থাকায়। ওদিকে রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার জানান, যখন উদ্বোধন হবে তখন প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হবে। তিনি জানান বর্তমানে দ্রুত গতিতে চলছে কাজ, ফলে কাজ সম্পূর্ণ হলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দিরের উদ্বোধন করবেন। উল্লেখ্য, তবে ওই জগন্নাথ মন্দিরটি তৈরি করতে লাগছে 180 কোটি টাকা, যা কিনা রাজ্য সরকারের উদ্যোগে। মন্দিরটি তৈরির দায়িত্বে রয়েছে হিডকো। মনে রাখা দরকার, দীঘার ওই জগন্নাথ মন্দিরের উচ্চতা 65 মিটার বা 213 ফুট বলা যায়, যা কিনা পুরীর মন্দিরের উচ্চতার সমান। আর মন্দিরটি বানানোর জন্য রাজস্থানের বাঁশি পাহাড় থেকে বেলে পাথর আনা হয়েছে, যা দিয়ে নির্মাণ কাজ চলছে এবং তার শেষের দিকে। মুখ্যমন্ত্রী 2018 সালে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন, যা কিনা হুবহু পুরীর মন্দিরের আদলে। সেজন্য জায়গাও নির্বাচন করা হয় দীঘা রেল স্টেশনের পাশে থাকা 25 একর জমি। ভোগী ব্রহ্মপুর মৌজায় সেই জমি দিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। ফলে 2022 সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ শুরু হয় দীঘার জগন্নাথ মন্দিরের। এদিকে একবার মুখ্যমন্ত্রী তার শত ব্যস্ততার মধ্যেও মন্দিরটির কাজ পরিদর্শন করে বলেছিলেন বিরাট একটা কর্মযজ্ঞ চলছে, হাজার হাজার বছর ধরে জগন্নাথ দেবের এই মন্দির প্রতিষ্ঠিত থাকবে। অবশ্য মন্দির চত্বরে বানানো হচ্ছে নতুন রথ। সেজন্য অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে কি রথের আগেই দীঘায় জগন্নাথ ধাম ও সংস্কৃতি সেবা কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে? এর উত্তর আপাতত সামনে নেই। এদিকে আগামী 7ই জুলাই রথযাত্রা, ফলে হাতে কিন্তু সময় বড় কম, যা কিনা মাত্র 18 দিন। জগন্নাথ আসলে ভগবান বিষ্ণুরই এক রূপ বলে মনে করেন বিদগ্ধ জনেরা। ওদিকে পুরীর জগন্নাথ মন্দিরের বয়সও তো কম নয়। 12 শতকে ওই মন্দিরটি নির্মাণ করেছিলেন পূর্বগঙ্গা রাজবংশের 3য় একলিঙ্গ রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গা। আর ওই মন্দিরটি নির্মিত হয়েছিল কলিঙ্গ স্থাপত্য রীতিতে। তবুও পুরীর মন্দিরের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। জানা গেছে পুরীর মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলি হলো রত্ন ভাণ্ডার। 34 বছর আগে 3টি মাত্র ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন মন্দির কর্তৃপক্ষ। তবে বাকি ঘরগুলিতে এই যে কি আছে তা আজও রহস্যময় হিসেবেই রয়ে গিয়েছে। যে ঘর 3টি খোলা হয়েছিল তা থেকে উদ্ধার হয়েছিল 180 রকমের মণিমুক্তা খচিত স্বর্ণ অলঙ্কার, 146 রকমের রৌপ্য অলঙ্কার। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন যথাক্রমে 7 কেজি, 5 কেজি ও 3 কেজি। সে যাই হোক, এই রাজ্যের দীঘায় তো গড়ে উঠছে বড় চেহারার জগন্নাথ মন্দির, সেও কি কম। মূল মন্দির সহ নাট মন্দিরে পড়েছে রঙের প্রলেপ। আবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিও এসে গিয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। অন্যদিকে এবছর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য মুখ্যমন্ত্রী কিন্তু নাম না করে ওই সময়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, অসম্পূর্ণ কোনো মন্দির আমি উদ্বোধন করি না। ফলে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শেষ হলে তবেই তার উদ্বোধন করব। যাই হোক, সকলেই চাইছেন রথের আগে মন্দিরের নির্মাণ কাজ শেষ হোক।